দেখি নাই, কিন্তু মানুষের কাছে শুনছি যে বুয়েট অটো নামাইছে, অটোগুলো রোডে ছাড়বে। আমার মতামত দামটা কম হলে ভালো হয়, আর প্রশিক্ষণ দেওয়া যেহেতু অটোটা দিবে, হ্যাঁ, তাহলে আমরা হয়তো চালাইতে পারবো। সরকার যেহেতু এটা দিব, কিন্তু টাকাটা যদি একটু কমের মধ্যে দেয় তাহলে আমাদের চালাইতে সুবিধা হবে। এই 1,20,000 মধ্যে হইলে ভালো হয়। এই রিক্সাতে হেঁটে চাললে তো এমনি বাদ হয়ে যাবে। বেশি না, এটার দাম মনে করেন 2 লাখ টাকা হইলে গরিবের লাগে ঠিক আছে ভাই। ওইটা যদি পারি ইনশাল্লাহ ভাই, আমাদের কিনার মতো সামর্থ্য না। আমার এই যে গাড়িটা আছে, আমার জেওয়ারপাতি দিয়া, এটা আমার বউয়ের জেওয়ারপাতি দিয়ে আমি গাড়িটা কিনছি ভাই। এখন 70,000 টাকা বেঁচে, আর ওই বাকি টাকাটা তো পাবো না। আবার তো বইয়া থাকতে হইব, পরে ম্যানেজ করে গাড়িটা কিনে আবার চালাইতে হইব। হ্যাঁ, ভালো হইলে চালাবো। বুয়েটের যে গাড়িগুলা, হ্যাঁ, এখন বুয়েটের গাড়িগুলা, যে গাড়িগুলা এগুলা উনিরা ভালো ইয়া করে আর কি বানাইছে, তৈরি করছে। এখন ওই গাড়িগুলার যে দামটা, ওই দামটা মনে করেন 2 লাখ টাকা বলছে। এই গাড়িটা কিনতে হলে 2 লাখ টাকা লাগে। তো সবার সামর্থ্য নাই জন্য গাড়িটা কিনার, ঠিক আছে। আমি বলেন, আমি সাধারণ মানুষ, আমি একজন সাধারণ রিক্সা চালাই, কোনোরকম এই গাড়িটার দাম মনে করেন 60 থেকে 65,000 টাকা কিনতে পারতেছি। এখন ওই গাড়িটা কিনতে হইলে আমার কত 2 লাখ টাকা লাগবে, এবং ওইটার প্রশিক্ষণ দিতে হবে। ওই প্রশিক্ষণে দিলে যদি আপনি পাস হন, তাহলে আপনার লাইসেন্স এবং গাড়ি আপনাকে দিবে। অনেক কিছু ইয়ে আছে, ব্যবধান আছে, ঠিক আছে। এখন আমি মনে করি ওই গাড়িটা আপনার 2 লাখ টাকা কিনা আমাদের উপরে সম্ভব না, অসম্ভব, ঠিক আছে। এখন সরকার পারে এটা। আপনি অটো রিক্সাকে, যে অটো রিক্সাগুলো আছে, আপনার বাংলাদেশে 18 কোটি মানুষ। এখন বাংলাদেশে 18 কোটি মানুষ, এখন আপনার বিভিন্ন, আপনার যে অটোগুলো, আমরা অটো ড্রাইভার, অনেক মনে করেন লক্ষ লক্ষ গাড়ি ঢাকা শহরে, একটা দুইটা গাড়ি না, লক্ষ লক্ষ গাড়ি। আপনার যদি এই গাড়িগুলা বন্ধ করে দেয়, তাহলে মানুষের মানে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আমি মনে করি বেশি সুবিধা ওরাই জানে, সুবিধা হোক না না করে সবকিছু জানে। আমি মনে করি আমাদের জন্য এটা সম্ভব না, সম্ভব না। আমরা 2 লাখ টাকা দিয়ে আমরা কিনতে পারবো না। যাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, তারা কিনতে পারবে, কিন্তু সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, তারা কিনতে পারবে না। এখন এটার দাম যদি কমে, এটার যার সামর্থ্য আছে তাই সে কিনবে, যার সামর্থ্য না সে কিনতে পারবে না। আমার সামর্থ্য ঝুঁকিপূর্ণ, আমার যদি এটা মেন রাস্তা চলা নিষেধ বলছে, কারণ আমরা মেন রাস্তা আসি, হ্যাঁ, যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে যদি আইন প্রয়োগ করতো, তাহলে মনে করেন আমরা এই মেন রাস্তা উঠার সাহস পেতাম না, ঠিক আছে। এখন আমাদের সরকারের এগুলা ব্যর্থ। সরকারের ইচ্ছা করলে এই অটো রিক্সারে একটা ভালো পজিশনে নিতে পারে, একটা ভালো পজিশন নিয়ে মনে করেন একটা রোড ভাগ করে দিতে পারে, তাহলে আমাদের এই ঝুঁকিপূর্ণগুলো হয় না। এটাই আর কি কথা। আমি মনে করি ঢাকা শহর যত আপনার যানজট থাকবে, এটা ঢাকা শহর, এটা হচ্ছে রাজধানী, হ্যাঁ। এখন এই যানজট আপনি যত এই দেখেন, আপনি খালি বারবার বলে অটো রিক্সায় জাম করে, আপনি বিভিন্ন প্রাইভেট কার, বিভিন্ন ডিস্ট্রিক্ট গাড়ি, বিভিন্ন রকমের গাড়ি আছে। তো সবচেয়ে আমি মনে করি ওই প্রাইভেট কারগুলা এগুলো আপনার যানজট করে বেশি। এখন ওই গাড়িগুলোর কথা বলতেছেন, ওই গাড়িগুলা আপনার রাস্তায় চললে আমি মনে করি, ঠিক আছে, সরকার যেটা মানে নির্ধারিত করছে যে এই গাড়িটা চলবে সম্ভব, হ্যাঁ, তাহলে মনে করেন জাম অবশ্যই থাকবে, জাম হবে না এমন কোনো কথা না। রাস্তা যেহেতু আপনার ঢাকা শহর, এটা রাজধানী, এবং এটাতে জাম থাকবে। ওটা জাম কমবে না এটা কোনো কথা না। এখন ভাই আমি তা জানি না, আমার কাছে এটা আমার সহজ, এখন ওইটা আমার কাছে অনেক কঠিন, ঠিক আছে। ওটা মনে করেন বুয়েট থেকে তৈরি করছে, ওরা সেই বিবেচনা করে ভাববা চিন্তে তৈরি করছে। এখন ওরাই মনে করে ভালো কিছু। এখন যদি আমি মনে করি যে ওটা কিনে মনে করেন আমার উপরে সম্ভব না, আর ওটা আমার চালানো সম্ভব না, আমি এটা নিয়ে সুক্রিয়া আলহামদুলিল্লাহ। আর এটা যদি মেন রাস্তা যদি বন্ধ করে দেয়, আমিও আমার ইয়া নাই। আমার কথা হয়েছে, আমি দিন হান্না দিন খাই, আমার এটা দিয়ে আমার পরিবার চলে, আমার পরিবার সংসার বউ বাচ্চা সব নিয়ে আমি চলি। এখন ওই গাড়িটা কিনে আমার সম্ভব না। অবৈধ ঘোষণা করছে সরকার, অবৈধ ঘোষণা করবে কখন? যখন আপনি অবৈধ ঘোষণা, আমরা এই যে মনে করেন লক্ষ লক্ষ গাড়ি, এই লক্ষ লক্ষ গাড়ি কিভাবে উঠাবে? তাহলে অবৈধ ঘোষণা কিভাবে করবে? উনি আমাদেরকে একটা ভালো পজিশনে একটা কাজের সন্ধান এবং কি একটা ইয়া করে দেখ, তারপরে এটা অবৈধ করুক। আর এটা বৈধ করা যায়, এটাতে আপনি দেখেন এই অটো রিক্সাটা আমি একটা কথা বলি ভাই, আমি ছোট মনের একটা ইয়া করি, আমি সাধারণ করে ছেলে রিক্সা চালক, বুঝছেন। এখন আপনি আপনার জীবনকে যেভাবে সাজাবেন সেভাবে সাজবে।
আপনি মনে করেন যদি আপনি সুন্দরভাবে গাড়ি চালাবেন, এই দেখেন আমার হরেন, আমি হরেন ছাড়া গাড়ি চালাই 4 মাস ধরে, আপনি ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি বলেন আমি নিয়ন্ত্রণভাবে গাড়ি চালামু, সুন্দরভাবে গাড়ি চালাম, তাহলে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হবে না। এখন এটা আমাদের ব্যর্থ, আমরা এক একজন এক এক সিস্টেমে গাড়ি চালাই, আমরা কি বাসের সাথে পাল্লা দিই, এটা কিন্তু ঠিক না, ওটার সাথে আমরা পারবো না, কিন্তু আমরা সেইভাবে গাড়ি চালাইতে হবে। হ্যাঁ, আমি মনে করি এটা প্রশিক্ষণ দেওয়া উচিত। আর এটা যদি উঠে দেয় তাহলে মনে করেন অনেক বিপজ্জনক হবে, অনেক যারা গরিব, যারা রিক্সা চালক, যারা মানে অসহায়, তারা অনেক বিপজ্জনক পড়ে যাবে। আপনার অর্থনৈতিক তো এমনিতেও বাংলাদেশের সংকট, তাহলে আরো বিপদে পড়ে যাবে, বুঝছেন। এগুলা নিরাপদ, হ্যাঁ, এখন জানি না, ওটা তো আমি ইউজ করিনি, ওটা যদি যখন আমি ইউজ করতাম তাহলে বুঝতে পারতাম। এখন ওরা বলতেছে, যারা সরকারি কর্মকর্তারা বলতেছে যে এটা ভালো হবে, এটার আপনার সব দিক দিয়ে ভালো আছে, আপনার প্রাইভেটে যা আছে, প্রাইভেট কার্ডে ওটার ভিতরেও তা আছে, ঠিক আছে। এখন ওটা প্রশিক্ষণের মাধ্যমে ওটার ওই লাইসেন্স দেওয়া হবে, ওই গাড়িটা দেওয়া হবে। এখন প্রশিক্ষণ কেউ আছে মনে করেন ইন্টারভিউতে পাস হতে পারবে না, অনেকে সবে তো সবকিছু পারে না, হ্যাঁ। এখন যারে ইন্টারভিউ দিব মনে করো যদি না পারে তো ওই তো লাইসেন্স পাবে না, আর মনে যে পাস হবে তার লাইসেন্স সহ গাড়ি দিবে, কারণ ওই 2 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে হবে। এই যে কিছুদিন পর পর বাদ আসে, এটা তো রাজনীতির কিছু প্রভাব। রাজনীতির কারণে বিভিন্ন আমাদের গরিবের উপরে একটা চাপ সৃষ্টি হয়, যে এটা দিয়ে এইভাবে সরকারের মানে কি বিভিন্ন আপনার রাস্তায় মানুষ নামানোর জন্য, বা এটা ডাইরেক্ট হয়ে গেছে, হ্যাঁ। এখন বিভিন্ন ইয়ার কারণে এগুলো আপনি উচ্চিত করার জন্য মানুষের একটা ফাঁদে, যে বাংলাদেশের ভিতরে মানুষ ভালো থাকতে চায়, ভালো রাখতে চায় না, ঠিক আছে। কিছু লোক আছে, মানে এমন লোক আছে কি মানুষে ভালো চায় না। তা আমাদের কিছু লোক আছে, মানে আমাদেরকে কয়েকদিন পর পর আমাদের উপরে হামলা চালায়, কিন্তু এটা ঠিক না। এটা সরকারের যদি ইচ্ছা করলে, যেমন এই যে অনেক দিন পর পর আপনার এটার উপরে যে কয়েকদিন পর উঠে নেয়। এখন দেখেন, দাঁড়ান, এখন দেখেন আমরা গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে আসি, কি গ্যারেজ যখন আমাদের মহাজন গাড়ি বুঝা দেয়, এটা দায়িত্ব আমাদের। যখন গ্যারেজ থেকে বের হয়ে যায়, এটা গাড়ির দায়িত্ব, এটা ভাঙুক চুরুক এবং যাই কিছু, এটার জরিমানা আমার দিতে হবে। এখন যদি আপনি গ্যারেজ থেকে আপনি ওইটা পারেন, আপনি গ্যারেজে যায় আপনি গ্যারেজে যায় আপনি মালিকের কাছ থেকে আপনি কিভাবে এটা কি করা যায়, আপনি মালিকের কাছ থেকে জরিমানা নেন, মালিকের গ্যারেজ বন্ধ করে দেন, মালিকের যারা গ্যারেজ ভাড়া দেয়, মালিকেরা যারা এই ভাড়া দেয় তাদেরকে ধরেন। এখন আমরা যখন রাস্তায় গাড়িটা বের করি, তখন আমাদের উপরে হামলা চলে, তখন আমরা বিপজ্জনক, হ্যাঁ। তখন আমরা মহাজনে যদি এই গাড়িটা নিয়ে যায়, তখন এটা ভেঙে ফেলে এবং আমার ব্যাটারি নেওয়া যায়, আর বিভিন্ন তখন এটার জরিমানাটা আমাদের বহন করতে হয়। তখন আমরা মহাজনে এটা বহন করতে হয় না, মহাজনে গালি করে, অনেক ধরনের, অনেকের মারে, যে এইভাবে কল্লাকা, ঠিক আছে। তো এটা চাপটা বেশিরভাগে আমাদের উপরে পড়ে, এটা বুঝছেন। এখন আমি মনে করি এটা সরকারে ভালোভাবে বিবেচনা করে ইচ্ছা করলে আপনি অনেক কিছু করতে পারে। সরকার এই যে অনেক কিছু করছে, আপনার মানে বিভিন্ন কাজ করবে, কিন্তু এই জিনিসটা ইচ্ছা করলে করা যায়। আপনি বুয়েটে, আপনার যে বুয়েটের যে কথাটা বললেন কয়েকদিন আগে, আমি জানি এই বুয়েটে যখন এই অটো রিক্সা বন্ধ করছে, এই বুয়েটে বলছে যে না, অটো রিক্সা বন্ধ করা যাবে না। এই অটো রিক্সা আপনি একটা ঝুঁকিপূর্ণ, আমি জানি এটা, আপনার ব্রেক একটু স্লো, এইভাবে এটা কিন্তু আপনার ওই যে পরিবেশ দূষণ, আপনার পরিবেশ দূষণ এটা মুক্ত, এটা কোনো তো আপনার চাউন নাই, কোনো কিছু নাই, খালি একটু প্রবলেমটা হয়েছে আপনার ব্রেকে প্রবলেম, তার চেয়ে কোনো প্রবলেম না। এই ব্রেকটা যদি আপনি ভালোভাবে স্ট্রং করতে, তাহলে আপনার এই রাস্তায় গাড়ি চলবে। এটা সরকার যদি ইচ্ছা করলে করতে পারে।